এইটাই তো রবীন্দ্রনাথের আদি বাড়ি। এটা হচ্ছে আমার পৈতৃক বসত ভিটা। গাছগাছালিতে ভরা ছায়া ঘেরা খুব সুন্দর এক গ্রাম এই পিঠাভোগ। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রাম থেকে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের যাত্রা শুরু হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে, যেখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের বসত ভিটা। খুলনা শহর থেকে যাচ্ছি রূপসা ঘাটে। রূপসা নদী নৌকায় পার হয়ে আমাদের যেতে হবে ওপারে রূপসা উপজেলায়। আমি খুলনা শহরে সিটি ইন হোটেলে ছিলাম। সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটার দূরত্ব প্রায় 19 কিলোমিটার। মাঝে রূপসা নদী, বাকি পথটা আমাদের অটোরিকশা বা ভ্যানে করে যেতে হবে। পৌঁছে গেছি রূপসা ঘাটে। আমি এখন আছি রূপসা নদীর ঘাটে। নদী পার হয়ে যাব ওপারে। কিছুক্ষণ পর পর নৌকা ছেড়ে যাচ্ছে ওপারে, তাই পারাপারে কোনো সমস্যা নেই। তবে আমরা 50 টাকার বিনিময়ে আলাদা একটা নৌকা ভাড়া করে উঠে পড়লাম ওই পারে যাওয়ার জন্যে। রূপসা নদী পার হয়ে আমরা এখন যে জায়গাটিতে এসেছি এটি হচ্ছে পূর্ব রূপসা বাস স্ট্যান্ড। রূপসা বাস স্ট্যান্ড থেকে আমরা একটি ভ্যানে উঠছি। এই ভ্যানে চড়েই যাব পিঠাভোগ গ্রামে। বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটি ধরে যাচ্ছি গ্রামের দিকে, খুব সুন্দর পিচঢালা রাস্তার দুপাশে গাছগাছালি, খুব সুন্দর পরিবেশ। রূপসা বাস স্ট্যান্ড থেকে পিঠাভোগ গ্রামের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। রূপসা বাস স্ট্যান্ড থেকে ভ্যানে করে পিঠাভোগ আসতে আমাদের প্রায় 20-25 মিনিট সময় লাগলো। পিঠাভোগ গ্রামের শুরুতেই একটি বিশাল বড় লাল তোরণ, যেখানে লেখা আছে যেটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসত ভিটা।
এটা কি যে রবীন্দ্রনাথের আদি বাড়ি? হ্যাঁ আছে। কে কে থাকে এখানে? এখানে থাকে এখনো, পুরুষ তো গেছে, এখন আছে ওই আমার যে শ্বশুর ছিলেন সে আর নাই। মারা গেছে। হ্যাঁ, এখন ওই শাশুড়ি আছেন আর তার ছেলে পেলে। এদের বংশের নাম কি? কুশরী। কুশরী না? হ্যাঁ, মানিক কুশরী। মানিক কুশরী, গৌর কুশরী। ওনারা আছেন না? হুম। কোন বাড়িটা এটা? এই তো এই সামনে। এই সোজা যে দেখা যাচ্ছে হ্যাঁ, এটাই? ওইখানে গেলেই বুঝতে পারবো। এই পিঠাভোগ গ্রামটি কিন্তু একটি প্রাচীন গ্রাম। দাদু, এটাই তো রবীন্দ্রনাথের আদি বাড়ি। এটা হচ্ছে আমার পৈতৃক বসত বিটা। রবীন্দ্রনাথ কিভাবে এখানকার বংশধর হলেন? এখন খুলনা যশোরের ইতিহাসে পাইছে। ঐতিহাসিকদের মতে হজরত খানজাহান আলী এই অঞ্চলে আসারও 2 শতাব্দী পূর্বে এই পিঠাভোগ গ্রামে জনবসতি গড়ে ওঠে এবং রবীন্দ্রনাথের পিতৃপুরুষরাও সেই সময়ই এই অঞ্চলে এসেছেন বলে ধারণা করা হয়। আপনি কিছু হন? আমি এই বাড়ির ওই মানিকলাল গোসারির স্ত্রী, বধূ। আমি এই বাড়ির ছেলে ফেলে বংশধর, নাতি ভোতা, ছোট ছেলে আছে, তারপর পুতা আছে একটা, তারপরে আর এক ছেলে বই বিআরডিবিতে চাকরি করে এই উপজেলায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ যারা এই খুলনার রূপসা উপজেলার পিঠাভোগে বসতি গড়ে তুলেছিলেন তাদের পদবি ছিল কুশারি। কুশারি তো বর্ধমান ডিস্ট্রিক্টে কুশারি টাইটেল হয়েছে। বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কুশগ্রামে বাস করতেন এই নাগরিকরা, সেই জায়গাটা পেয়েছে টাইটেল। কুশারি পেয়েছেন না? সেই কুশারি বংশেরই একজন পঞ্চানন কুশারি গোষ্ঠীর বিবাদের কারণে এ অঞ্চল ছেড়ে চলে যান কলকাতায়। কলকাতায় পঞ্চানন কুশারির উত্তরপুরুষ গোপীমোহন এবং দুর্গানারায়ণ জমিদারি কিনে জোড়াসাঁকুতে ঠাকুর এস্টেট প্রতিষ্ঠা করেন। ছেলে আছে, ছোট ছেলে ছিল তো। আমি কুশারি বংশের পক্ষ থেকে গোবিন্দচন্দ্র কুশারি। আপনারা রবীন্দ্রনাথের বংশধরের একজন? হ্যাঁ। এখানে তো অনুষ্ঠান হয় অনেক, সরকারিভাবে হয়। 1994 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের দ্বারা নির্মিত কারুকার্য খচিত একটি সুন্দর ভবন কুশারি বংশের যারা এখানে বাস করতেন তারা অর্থের প্রয়োজনে বিক্রি করে দিয়েছিলেন। খুলনার জনৈক ব্যবসায়ী সেটা মাত্র 2,24,000 টাকায় সেই ঐতিহাসিক বাড়িটি কিনে নেন এবং ভেঙে ফেলেন। পরবর্তীতে এই নিয়ে দৈনিক ইত্তেফাক এবং আজকের কাগজ সংবাদ প্রকাশ করলে সরকারি উদ্যোগে এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি প্রায় 10 একর জায়গা কিনে নেওয়া হয় এবং এখানে প্রতিষ্ঠা করা হয় পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা এবং স্থাপন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বংশলতিকা দেয়া আছে।
রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের ছবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি, তার কুঠি বাড়ি এবং এখানে যে তার পিতৃপুরুষের একমাত্র বাড়িটি ছিল সেই ছবি দিয়ে এই সংগ্রহশালাটি সাজানো হয়েছে। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, গান। বিশ্বকবি রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা দেখে হতাশই হতে হলো। মোটেও সমৃদ্ধ নয়, দায়সারাভাবে রাখা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের একজন পঞ্চানন কুশারী জাতি কলহের কারণে এই গ্রাম ছেড়ে কলকাতায় চলে যান। কুশারীরা যেহেতু ব্রাহ্মণ ছিলেন, কলকাতায় পঞ্চানন কুশারীকে লোকজন ভক্তি ভরে ঠাকুর বলে ডাকতেন, আর এভাবেই তারা ধীরে ধীরে ঠাকুর নামে পরিচিত হয়ে ওঠেন। কাগজে কলমেও ঠাকুর উপাধি জারি হয়ে যায়। এই পঞ্চানন কুশারীর পরবর্তী বংশধর নীলমণি ঠাকুর জোড়াসাঁকোয় গিয়ে বসতি স্থাপন করেন। জোড়াসাঁকোর সেই বিখ্যাত ঠাকুর বংশ, যেখানে জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার শেকড় রয়ে গিয়েছে বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর যদিও এখানে আসেননি, কিন্তু তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই কুশারী বংশের যারা এখানে বসবাস করতেন তাদের সাথে সম্পর্ক রাখতেন। 1994 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষদের সেই ভবনটি ভেঙে ফেলার পরে আসলে এখানে আর তেমন কোনো স্মৃতিচিহ্ন নেই, শুধুমাত্র এই জায়গাটি ছাড়া। আপনি কি এই বাড়ির বউ? হ্যাঁ, ও আচ্ছা, এটা আপনার কি ওই যে রবীন্দ্রনাথের বংশধরদের নাকি? বংশধরদের বউ, কিন্তু আমি তোর বংশধর না। পদবী কি কুশারি বলছেন? এগুলো করছে তো 2001 সালে। 2001 সালে। হ্যাঁ, তার আগে তো বিল্ডিং ছিল, সে বিল্ডিং ভাঙার পরে যায় শোনা গেছে যে এটা রবি ঠাকুরের বংশের মানে বাপ দাদা থাকতো। আচ্ছা, এখানে পৈতৃক ভিটা যেটাকে বলে, মানে মূলত তো পদবী কুশারি, ঠাকুর বলে ডাকতো। কুশারী বংশের এখন কে কে বেঁচে আছে? বেঁচে আছে মানে আপাতত আছে 17তম 18তম আছে, 18তম আছে। 18তম বংশধর হ্যাঁ, আছে। আমার ছেলে আছে 18তম, আমি 17তম। স্বামীরা 3 ভাই, কাকা শ্বশুরের 2 ছেলে আছে। এমনি কলকাতা থেকে কেউ আসে ঠাকুর বাড়ি? আমি প্রথম একবার দেখছিলাম, আসছিল। হ্যাঁ, একটা হুইল চেয়ারে করে আসছিল। কে আসছিল? কি হয় তা বলতে পারবো না সঠিকভাবে, তবে আসছিল ওই টমটম। শান্তিনিকেতন থেকে আসছিল। কাঁচা টমটা দিয়ে আলুর দম করিল, বৌমা খুব সুন্দর হইল। শান্তিনিকেতন থেকে আসছিল। শান্তিনিকেতন থেকে আসছিল। রবীন্দ্রনাথের বংশধর আপনারা, কেমন লাগে আপনার? ভালো, খুবই ভালো, আর এবং গর্ববোধ করি এটাই। রবীন্দ্র মঞ্চ এবং রবীন্দ্র সংগ্রহশালা এর সামনে যে পুরো জায়গাটি রয়েছে, খোলা জায়গাটি এখন ইট বিছানো আছে, এই পুরোটাই কিন্তু খনন করা হয়েছিল 2011-12 সালে। এই জায়গাটি খনন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেয়াল, সংযোগ দেয়াল, সিঁড়ি, কক্ষের নমুনা, বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন সেই সময়ের রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ কুশারী বংশের যারা এখানে থাকতেন তাদের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র এখান থেকে উদ্ধার করেন। তার মধ্যে রঙিন কাচের ও সিরামিকের পেয়ালা, পোড়ামাটির পুতুল এবং বিভিন্ন তৈজসপত্রের ভগ্নাংশ ছিল অন্যতম। প্রত্নতাত্ত্বিক খননে যেটা প্রমাণিত হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পুরুষের বসত ভিটা এই জায়গাতেই ছিল, তবে পুরো বাড়ির নকশাটি এখান থেকে উদ্ধার হয়নি। তাদের মতে যদি এই সংগ্রহশালা এবং এই রবীন্দ্র মঞ্চ, এই পুরো জায়গাটি নিয়েই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের বসত ভিটাটি ছিল। প্রত্নতাত্ত্বিক খননে এবং গবেষণা পর্যবেক্ষণে যেটা বেরিয়ে আসে যেটি ইন্দো ইউরোপিয়ান স্থাপত্য রীতিতে তৈরি ছিল এই ভবনটি। এবাড়ির পুত্রবধূ বৃদ্ধা আমাকে নিয়ে গেল ওনারা এখন যেখানে থাকছেন সেই ভিটায়, বর্তমান ভিটার পাশেই। ঘুরিয়ে দেখালেন বাড়ি। আর স্মরণ করলেন কিছু বছর আগেও এ পাড়া যে কতটা সমৃদ্ধ ছিল, কত জ্ঞানীগুণী মানুষের বসবাস ছিল এইখানে। চাচারজি বাড়ি ছিল, সব ভদ্রলোক কুণ্ডু ভরা, সব চলে গেছে ইন্ডিয়ায়। সব এখান থেকে চলে গেছে ইন্ডিয়া? হ্যাঁ হ্যাঁ, 1 সালে কি অবস্থা হইলো দেশের। 2001 সালে? হ্যাঁ, কত লোক চলে গেছে। দাদু
কেউ মেশিন গাড়ি নিয়ে চলে যাচ্ছে, কেউ ঘরে আগুন দিচ্ছে 1 সালে। আর 71 সালে তো সব আমি জানি। আমার এই বোর হাজব্যান্ডের তখন হয়। আর 71 সালের কথা কি বলবো দাদু, 72 বিজ্ঞানের মিথ্যে মামলা, তাই ঠিক শেষ হয়ে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেলজয়ী বিশ্বকবি, বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় যার রয়েছে পদচারণা, যিনি বাংলা সাহিত্য তথা বাঙালি জাতিকে পরিচিত করিয়েছেন বিশ্ব দরবারে। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের বসতভিটা থেকে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।